জয় বড় মা। হ্যালো সবাইকে। আর একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে আসলাম সবার জন্যে। আমরা এই রিসেন্টলি একদিন বড় মার কাছে গেলাম। বছর শেষ হতে আর কয়েকটা দিনই বাকি আছে, তো একটু সুযোগ পেলাম যে মায়ের দর্শন করে আসা উচিত। তো সেই জন্যে আমরা এগিয়ে পড়লাম, একদিন বেরিয়ে পড়লাম সকাল 11টা নাগাদ বড় মার উদ্দেশ্যে। তো 11টার সময় বেরিয়েছিলাম, আমরা মোটামুটি 2:10 নাগাদ পৌঁছে গেছিলাম এবং ওইখানে আমরা গাড়িটাকে রাখলাম। আমরা একটা গাড়ি নিয়েছিলাম জাইলো, আর মম্মা, আমরা সবাই মিলে মম্মা, মা, বনু, ভাই মামা, মিমি, আমার ওয়াইফ, আমরা সবাই মিলে গেছিলাম। তো সেইখানে গিয়ে আমরা 73 নম্বর বাস স্ট্যান্ড গাড়ি রাখলাম, রেখে ওখানেই একটা ছোট দোকান ছিল যেখানে মায়ের অপূর্ব ছবি। আর এই দোকানটার এখানে, তো এই দোকান থেকে আমরা ডালা নিলাম, ডালা নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম মায়ের দিকে। লাইনটা দেখতেই পাচ্ছ অনেকটা হয়েছে। লাইনটা বেশ লম্বাই ছিল, তবে লাইন লম্বা থাকলেও কি হবে, লাইনটা কিন্তু স্ট্যাগনেন্ট ছিল না, লাইনটা কন্টিনিউয়াস চলছিল স্মুথলি। তো সেই জন্য খুব একটা আমাদের ব্যাপারটা বোরিং লাগছিল না দাঁড়িয়ে থাকাটা। আর আমরা বড় মায়ের মন্দির থেকে যেখানে লাইন দিয়েছিলাম সেখান থেকে বড় মার মন্দিরের ডিস্টেন্সটা ছিল অনলি 700 মিটার্স, কিন্তু সেটা আমাদের কমপ্লিট করতে গিয়ে, পুজো দিতে আমাদের টাইম লেগেছে নিয়ার অ্যাবাউট 3.5 আওয়ার্স। তার কারণ হচ্ছে যে মানে স্লোলি লাইনটা চলছিল, সেই কারণে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে একটা অদ্ভুত জিনিস নজর পড়লো। আইসক্রিমের যে গাড়িটা আসছে সেটাতে দেখতে পেলাম সেই ছোটোবেলায় আমরা যেরকম সেই সফটির যে বিস্কিটসগুলো ছিল না, ওই রকম বিস্কিটসে যেরকম আমরা ওই আইসক্রিম দিয়ে খেতাম, স্কুপ আইসক্রিমগুলো। তো এখানে ঠিক সেই রকম একটা দেখতে পেলাম, আইসক্রিমওয়ালা ওরকম বিস্কিটের স্কুপ আইসক্রিমের ওই বিস্কিটসগুলো নিয়ে উনি যাচ্ছেন। তো আর বিস্কিটসগুলোর যে কালার্সগুলো ছিল না, ভীষণ বেশ কালারফুল ছিল, ব্যাপারটা দেখতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু খেতেও ইচ্ছে করছিল, কিন্তু পুজো দেবো বলে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। নদীর ধারে চাষে বধূ মিছাই করো আস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। আমরা যেখান দিয়ে লাইনটা এগোচ্ছিল সেইখানেই নদীর ধারও ছিল, আর ঠিক তার পাশেই চিলড্রেন্স অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, যেখানে বিভিন্ন রকমের পাখি রাখা আছে, যেমন অস্ট্রিচ, সোয়ান, সেগুলোরও আমরা ভিডিও করেছি। তো এগুলো দেখতে দেখতে, ভিডিও করতে করতেই আমরা বড় মায়ের উদ্দেশ্যে লাইনে এগিয়ে চললাম। আচ্ছা, যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই সামনে টোটো স্ট্যান্ড, আর ওই টোটোটা ডিরেক্ট বড় মায়ের মন্দির অবধি নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যদি লাইন থাকে তাহলে তো অবভিয়াসলি সেখানেই আপনাদেরকে নেমে পড়তে হবে লাইন দেওয়ার জন্য। আর যেখানে লাইন দেওয়া হচ্ছে সেখানে অন দ্য ওয়েতে আপনারা পুজো দেওয়ার ডালিও পেয়ে যাবেন। শীতের আমেজ বেশ ভালোই লেগেছে, এবং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম এই যে ছোট্ট ছোট্ট সব বাঁদর, কি সুন্দর! মানে এটা আমি খুব আনকমন দেখেছি। আমি অনেক হস্তশিল্প মেলা এবং অনেক মেলাতেই যাই, বাট এইটা একটু অন্যরকম। আচ্ছা, ব্রহ্মময়ী মায়ের মন্দির ছিল পাশেই, নদীর একদম ধারে, কিন্তু সামহাও আমরা ভিজিট করিনি ওই দিন। কিন্তু হ্যাঁ, ভিজিট তো করবোই কোনো না কোনো দিন এর মধ্যে। আর বড় মায়ের মন্দিরে আমরা এর মধ্যে পৌঁছে গেছি, আর ঠিক 3 ঘন্টা 10-15 মিনিট লেগেছে আমাদের ওই 750 বা 700 মিটার, যেটা দেবস্মিতা বললো যে ওই ডিস্টেন্সটা কভার করতে। আমরা আস্তে আস্তে মন্দিরে ঢুকছি, আর পরিবেশ সুন্দর এবং ওয়েল মেনটেন্ড, কিউ ম্যানেজমেন্টটা খুবই ভালো। আর তার সাথে বেশ কমান্ডোজ বা ওখানকার যারা সিকিউরিটি গার্ড তারা ছিল, তারা খুব ভালো সাপোর্ট করেছে। অ্যান্ড এই যে মায়ের গর্ভগৃহ ঢোকার আগে একটা ছোট্ট এস লাইন আছে, তো ওইটাকে আমাদের কভার আপ করে তারপরে ঢুকতে হবে। আর মন্দিরটা যেহেতু একদমই নতুন, বোঝাই যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো পরিবেশ।
এই যে সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই বেশ অপেক্ষা করছে কখন তাদের দর্শন হবে। বলতে না বলতেই আমাদের সুযোগ এসে গেছে, আমরা পৌঁছে গেছি মায়ের গর্ভগৃহে এবং এক আলাদাই অনুভূতি। সবাই বেশ সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে অপেক্ষা করছিলেন তাদের সময়ের জন্যে, যখন মাকে তেনারা নিজেদের পুজো প্রদান করবেন। 3টে স্টেজে আমরা মায়ের গর্ভগৃহে পৌঁছেছি। 3 রকমভাবে 3 জায়গায় আমাদের কিউ কন্ট্রোল হয়েছে। অপূর্ব মায়ের মুখ। আমি অনেকটা দূরেই ছিলাম, কিন্তু মুখটা বেশ বেশ পরিষ্কার এবং সুন্দরভাবে ফ্রেম করতে পেরে খুবই ভালো লেগেছে। মায়ের এই অভাবনীয় মুখ দারুণ লেগেছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, তো আমাদের তখন চুমুক বলে একটি রেস্টুরেন্টে চোখ পড়ল, যেটার খাওয়া দাওয়া ভীষণই ঘরোয়া। এখানে সব ধরনের ভেজ আইটেমস পাওয়া যায়, ভাত, কচুরি। এই রেস্টুরেন্টের পরিবেশটা যেমন ঘরোয়া, তেমন খাওয়া দাওয়ার স্বাদটাও ঘরোয়া, আর খাওয়ার টেস্টও ভীষণ ভালো। তো আমরা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়ে তারপর বেরিয়ে পড়লাম টোটোতে করে আমাদের যেখানে গাড়ি ছিল সেই গন্তব্যস্থলে, 73 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। টোটোতে করে ফেরার সময় দেখছিলাম যে লাইনটা হয়েছিল পুজো দেওয়ার জন্য, সেই লাইনটা একদম ফাঁকা হয়ে গেছে। একটু বলে রাখাই ভালো যে আপনারা যদি সন্ধে 4টের পর পুজো দেন তাহলে লাইনটা তুলনামূলকভাবে ফাঁকা পাবে। পুজো দিয়ে বেরিয়ে এসে এবার আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখান থেকে দেখলাম একটা সুন্দর মন্দির ছিল। মন্দিরটা সন্ধ্যা আরতি হয়ে গেছিলো, সন্ধ্যা আরতি হওয়ার পর বন্ধ ছিল, কিন্তু আমরা শিব ঠাকুরের দর্শন ওখানে করতে পেরেছি, মা দুর্গার দর্শন করতে পেরেছি। এবং শিবশক্তি আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরে শিবশক্তির একটা মিউরাল করা আছে, খুব সুন্দর মন্দিরটা। এটা করে এই যে সেই গলি যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, এখন দেখুন একদম সাফ পরিষ্কার। তো আমরা এখানে দাঁড়ালাম, এখানে আমরা এই যে ডালার দোকানে এসে আমাদের বড় মায়ের ফটো আর পুজোর কিছু সামগ্রী কিনলাম। তারপরে গাড়ি আসলো এবং আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগিয়ে পড়লাম বড় মায়ের প্রথমবার এত সুন্দর এক দর্শন করে। জয় বড় মা, থ্যাংক ইউ।